তো চলুন আজকে আমরা দেখে নিই আমাদের আমের সহজ পুডিং। আমি আমগুলোকে ভালো করে ছিলে আটি থেকে আলাদা করে নিয়েছি। আমি এখানে 3টা পরিমাণ আম নিয়েছি, আপনারা চাইলে যে যতটা পরিমাণ নিতে চান নিতে পারেন। তারপর আমি এটাকে ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। এখানে আপনারা পরিমাপটা যে যতটুকু বানাবেন সেরকম অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা চাইলে লিকুইড দুধটা আগে থেকে জাল করে ব্যবহার করতে পারবেন। তারপর আমি ব্লেন্ডটা করার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে ঘনত্বটা আপনারা একটু বুঝে তারপরে করবেন, অনেক আমের ঘনত্ব অনেক রকম হয়, তাই পানিটা আপনারা বুঝে শুনে দেবেন। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। এবার আমি যেই পাত্রে রান্নাটা করব সেই পাত্রে ব্লেন্ডার করা আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর এবার চলে যাব চুলায়। আমি চুলার জালটা মিডিয়াম আঁচে জেলে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের পরিমাণ আগার আগার পাউডার। এবার আমি আগার আগার পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। এটা যতক্ষণ চুলায় থাকবে নাড়তে হবে। যেহেতু এই পুডিংটা আমি আগার আগার পাউডার দিয়ে বানাচ্ছি, এটাকে কিন্তু একদমই রেখে দেওয়া যাবে না, তাহলে এটা জমাট বেঁধে যাবে। আর এটা রান্না করতেও তেমন কোনো সময় লাগে না, এটা বলক আসলেই আমি নামিয়ে নিব। তাই চেষ্টা করবেন এটাকে চুলায় বসিয়ে যতক্ষণ সম্ভব নাড়াচাড়া করতে। 4 থেকে 5 মিনিটও আসলে লাগে না, এর কম সময়ে কিন্তু বলকটা চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমের বলকটা চলে আসছে। খুব ভালো করে যখন বলক চলে আসবে তখন আমি চুলাটা নিভিয়ে দিব। আর সব সময় খেয়াল রাখবেন আপনারা আগার আগার পাউডার দিয়ে যেটাই বানানো হোক না কেন, যখন চুলাটা নিভিয়ে দেওয়া হয় তারপরে কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়তে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমের যে মিশ্রণটা সেটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। তো এবার আমি চুলাটা নিভিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নিব। তে আমি এরকম একটা ফয়েল পেপার নিয়েছি। এটা 1 টাইম বক্স ফয়েল পেপারে করা। এটা যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায়। আপনারা যদি চান এটা ব্যবহার করবেন না, যে কোনো কিছু বাসায় যে কোনো বল বা বাটি বা যা কিছু আপনাদের পছন্দ সেটাতেই কিন্তু এটা বসানো যাবে, কোনো সমস্যা হবে না। আমি এটা দিয়েছি একটু ডিজাইন করার জন্য বা দেখতে একটু সুন্দর লাগবে সেজন্য। আমি ঢেলে নিলাম। এবার এটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা। আর 1 থেকে 2 ঘন্টা পরে আপনারা চেক করলে দেখবেন যে এটা একেবারে সেট হয়ে গেছে। যখন এটা সেট হয়ে যাবে তখন বুঝে নেবেন যে আমাদের পুডিংটা হয়ে গেছে। আমার এটা সেট হতে 2 ঘন্টা টাইম লেগেছিল। 2 ঘন্টা পর আমি এটাকে নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন যে ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু উঠিয়ে নিব, এতে করে খুব সুন্দরভাবে পুডিংটা বের হয়ে যাবে। এবার আমি উপরে একটা পিরিচ দিয়ে এভাবে করে যেভাবে আমরা পুডিংটা বের করি সেভাবে বের করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমার পুডিংটা বের হয়ে গেছে। আর পুডিংটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরকম ফয়েল পেপারের বক্সে পুডিং জমানোর একটা সুবিধা হচ্ছে, আপনারা যদি তেল ব্রাশ নাও করেন তাহলেও কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে বের হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এই ডিজাইনটার জন্যই আমি এই বক্সটায় পুডিংটা সেট করেছিলাম। তবে আপনারা চাইলে যে কোনো কিছুতে হাতের কাছে যা আছে যে কোনো বক্স বা বাটিতে আপনারা সেট করে নিতে পারেন। আমার অবশিষ্ট অংশটা আমি একটা ছোট বাটিতে সেট করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে যে কোনো কিছুতেই আসলে এটা বসানো সম্ভব। এবার আমি আগের পুডিংটার মতন সাইড থেকে ছুরির সাহায্যে খুলে নিয়ে আরেকটা পিরিজে এটাকে ঢেলে নিচ্ছি। খুব সহজেই বের হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন পুডিংটা একই রকম হয়েছে। সো আপনারা হাতের কাছে যে কোনো বাটি বা বল বা যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা এটাকে সেট করতে পারেন। চাইলে দইয়ের ছোট ছোট বক্সও সেট করতে পারেন। এবার আমি পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতরটা কত সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে।
এটা কিন্তু খুবই সফট হয়েছে, আর আপনারা বাসায় করে খেলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা হয়েছে। আশা করি আমের সিজন থাকতেই আপনারা এই পুডিংটা বাসায় বানিয়ে ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের পুডিংটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।